একদিন আমার এক বুজুর্গ আল্লাহর এক আউলিয়া একটি পেয়ালা ভর্তি করলো কুরাইয়া কুরাইয়া। পেয়ালাটি ভরে গেলে সে তা নিয়া আবুল কাশেমের কাছে এসে উপস্থিত হইয়া। পেয়ালায় শিলা দেখে তিনি বলিল তখন, এমন কঠিন গরমের মধ্যে এটা কোথা থেকে আনলে তুমি গিয়া রে? তিনি সেই পূর্ণ ঘটনা বর্ণনা করলো আল্লাহর ওলির সামনে। হযরত শেখের মনের কোণে একটুখানি ভাবের উদয় হলে এটা আমারই কেরামত ছিল। তিনি তৎক্ষণাৎ বলে উঠল, হে নফস তুমি যেমনটি ছিলে তেমনি হাসিল হইছে। পেয়ালাটি ভরে গেলে সে তা নিয়ে হযরত আবুল কাশেম এই বুজুর্গর কাছে ওই মুরিদ বেটা গেছে পেয়ালাটি ভর্তি করে নিয়ে। কাছে এসে উপস্থিত হলো। পেয়ালার সেই শিলা দেখে তিনি বললেন, এমন কঠিন গরমের মধ্যে এটা কোথায় থেকে তুমি আনলে এই শিলা ভর্তি পেয়ালা? সে পূর্ণ ঘটনা বর্ণনা করলো। হযরত শেখের মনের কোণে একটুখানি ভাবের উদয় হলো, এটা আমারই কেরামত। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, হে নফস তুমি যেমনটি ছিলে তেমনই আসো। ঠান্ডা পানি চেয়েছিস, তোর ঠান্ডা পানিরই আবশ্যক। এই বলেই লোকটিকে বললেন, যাও, আমার মাকসুদ হাসিল হয়েছে, এই পানি আমার সামনে থেকে নিয়ে যাও, আমি এই পানি পান করব না। মুরিদ পানি নিয়ে চলে যায়। এরকম ঘটনা আরও আছে আল্লাহর ওলিদের কেরামতি বেলায়েতের মুর্শিদ যারা। আবুল কাশেম তিনি বললেন, একবার আমি এক ধুধু প্রান্তরের মধ্য দিয়ে চলতে চলতে খুব ক্লান্ত ও দুর্বল হয়ে প্রাণের আশা ছেড়ে দিলাম। তখন ছিল দিনের বেলা। হঠাৎ আমার দৃষ্টি আসমানের চাঁদের প্রতি পড়ে গেল। তাতে লিখিত দেখলাম, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সেখানে লিখিত আছে, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এটা দেখে সেই মুহূর্তে আমার হৃদয়ের শক্তি এসে পড়ে। আমি সেই দেহেও যথেষ্ট বল পেতে লাগলাম। আল্লাহর ওলির জন্য আল্লাহই যথেষ্ট। আরো একদিন তিনি ওয়াজ করছিলেন এক জায়গাতে। এমন সময় এক যুবক তার ওয়াজের মজলিসে উপস্থিত হইল। আরে যুবক যখন উপস্থিত হলো তোমাদের যাই কইয়া, সঙ্গীত নৃত্য বড়ই আসক্ত ছিল ওই যুবক তখনা। আবুল কাশেম নাশারবাদী ওয়াস্তার ভিতরে এমন ভাবে টিয়া করলো, একটি চিৎকার করলো সে। তার কর্ম শেষ হয়ে যায় এবং মজলিস থেকে উঠে বাড়ির দিকে চলে যায়। বাড়ি গিয়া পৌঁছিলে তার মাতা জিজ্ঞাসা করতে চাইল, মা জননী পুত্রের চেহারা এই ফ্যাকসে চেহারা দেখিয়া মা জননী জিজ্ঞাসা করলেন, ওরে আমার বাবা তুমি কোন কষ্ট পেয়েছো বলে মনে যাই হইয়া। সে বলল, আম্মা চুপ থাকুন মাগো, আমার কাজ গেছে শেষ হইয়া। আমি ঘরে যাচ্ছি, একটু পরে জানাজা বহনকারীদের ডেকে আনো।
তারাই আমাকে উঠিয়ে নিয়ে কবরস্থানে পৌঁছিয়া আমার এসে দেবে গো। আমাকে যে গোসল করাবে, আমার গায়ের জামাটি তাকে দান করবে মাগো, বললাম এখন। আর যে কবর খনন করবে, আমার সেই জুব্বাটি তাকে দিও। আর আমার সেতার বাদ্যযন্ত্রী আমার চোখের উপর পুরে দিও। এবং পরে জীবন ধারণ করেছিল, এরপর মরিলে এতটুকুই বলে ঘরে প্রবেশ করলো, সাথে সাথে প্রাণ ত্যাগ গেল করে। আবুল কাশেম নাশারবাদী রহমাতুল্লাহ উনি এক মজলিসে ওয়াজ করতেছেন। এমন সময় এক যুবক, এই যুবক নারীদের নৃত্য নিয়ে অশ্লীল গান বাজনার ভিতরে জড়িত ছিল। মেয়েদেরকে নাচাইতো, সেতারা কিছু যন্ত্রপাতি বাজাইতো আর নাচানাচি করতো, মদ পান করত। এই আল্লাহর ওলির বক্তব্য শুনে তিনি একটা চিৎকার মারল। চিৎকার মেরে আর নর্তকীখানায় না গিয়ে বাড়িতে যা বলল, মা, আমি নর্তকীখানায় গিয়ে যে নাচানাচি করেছি বেগানা নারী নিয়ে অশ্লীলভাবে, আমি ইন্তেকাল করলে সেগুলোকে আমার চোখের সম্মুখে পুড়িয়ে দিবে। আমার গায়ের জামাটি যে আমাকে কবর খনন করবে তাকে দিয়ে দিবে। আমার গায়ের জুব্বাটি যে আমাকে কবরে নামাবে, ধোয়াবে, তাকে তুমি দিয়ে দিবে। দিয়ে ঘরের ভিতরে চলে গেল, ছেলেটি মারা গেল। অর্থাৎ ছেলেটি ওই আবুল হাসান নাশারবাদী রহমাতুল্লাহর ওয়াজ শুনে তার ভিতরটা আলোময় আলো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পিছনের গুনাহ মাপ, তিনি জানতে পেরেছে আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। এটা আল্লাহর ওলির একটা কেরামত। এই একটি ঘটনা। আরো একদিন মুরিদরা তাকে বলল, এইবার তাই আলী কাওয়াল রাতে শরাব পান করে দিনের বেলায় আপনার মজলিসে আইসে যায়। তিনি এটা শুনে নীরব রইল। শোনেন সমাচার, একদিন ঘটনাক্রমে আলী কাওয়াল এক রাস্তার উপর মাতাল অবস্থায়, তিনি মাতাল অবস্থায় পড়েছিল। এবার তিনি মুরিদ দান সহ তাই সেই পথে কোথাও যাচ্ছিলেন, দেখতে পেল ভাই ওই আলীকেই। ওই অবস্থায় দেখে তার এক মুরিদকে বলে উঠল, দেখুন হযরত আলী মাতাল পড়ে রইছে। শেখ মুরিদকে এইবার কইল, রে আরো একদিনের ঘটনা। একদিন আবুল কাশেম নাশারবাদী তার মুরিদদেরকে নিয়ে একদিন তার মুরিদরা তাকে বলল, হুজুর, আলী নামে একজন কাওয়াল আছে, রাতে শরাব পান করে এবং দিনের বেলায় আপনার ওয়াজের মজলিসে এসে যোগদান করে। আবুল কাশেম নাশারবাদী রহমাতুল্লাহ এটা শুনে নীরব রইলেন। তো যাই হোক, নীরব থাকলেন। তার কয়েকদিন পরে ঘটনাক্রমে আলী কাওয়াল কোনো এক রাস্তার উপর মাতাল অবস্থায় পড়েছিল। উনি মদ খাইতো, কাওয়াল গাইতো, কিন্তু মদ খাইতো। তাই আবুল কাশেম নাশারবাদী রহমাতুল্লাহ তিনি মুরিদ দান সহ সেই পথেই কোথাও যেন যাচ্ছিলেন। আলী কাওয়ালকে ওই অবস্থায় দেখে তার এক মুরিদ বলে উঠল, হুজুর দেখুন, এই আলী মাতাল হয়ে পড়ে রয়েছে। হযরত আবুল কাশেম নাশারবাদী মুরিদকে বললেন, তুমি তাকে ঘাড়ে করে তার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। এই হুকুম শুনে মুরিদ পালন করতে বাধ্য হলো, কোনো আপিত্য করতে পারল না। অগাত্তা ঘাড়ে উঠিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে আসে। আলী হুশপ্রাপ্ত হয়ে যখন জানতে পারল যে হযরত আবুল কাশেম নাশারবাদীর আদেশে তার এক মুরিদ তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন, তখনই দৌড়িয়ে
হজরত আবুল কাশেম নাসারবাদীর খেদমতে হাজির হলো, তওবা করে তার খানকায় থেকে বুজুর্গ গানের দিনের শ্রেণীভুক্ত হয়ে গেল। আল্লাহর ওলির সহব্বত মহব্বত যে না পাবে সে পূর্ণ মানুষ হওয়ার কোনো লক্ষণই নাই। তাই এই ব্যক্তিও মদ শরাব প্রাণকারী, তিনি কাওয়াল গাইতো কিন্তু শরাব মদ খাইতো হারাম জিনিস, সেও ভালো হয়ে গেল। হযরত আবুল কাশেম নাসারবাদী নিজে যায় বলিয়া, বান্দা দুটি সম্বন্ধে মধ্যস্থলে গেছে রে রইয়া। একটি সম্বন্ধ হযরত আদম, তার সাথে সম্বন্ধ, আর একটি আল্লাহর সাথে আপনাই বলিলাম। হযরত আদম আলাইহিস সালামের সন্তুষ্টি যাবতীয় কামনা বাসনা, এই যে বিপদ আপদের স্থল আল্লাহর সম্বন্ধ কাশ্প পবিত্রতা বেলায়তের স্থান গেল পাইয়া। আদম আলাইহিস সালামের সম্বন্ধ দ্বারা মনুষ্যত্ব ভাই, আর আল্লাহর সম্বন্ধ দ্বারা দাসত্ব প্রতিষ্ঠিত হইয়া যায়। হযরত আদম আলাইহিস সালামের সম্পর্কে কিয়ামতের দিন বিচ্ছিন্ন হবে, আর আল্লাহর সম্পর্ক দাসত্ব হামেশা কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত। কখনো পরিবর্তন হবে না আল্লাহর সাথে যে সম্পর্ক করে। আল্লাহ যখন বান্দাকে নিজের দিকে সম্বন্ধযুক্ত করে ও সনন্দন করেন, তখন তার স্থান ও মর্তুবা এইরূপ হলো যে আল্লাহ বলেন, অর্থাৎ হে আমার বান্দা, আজিকার দিন তোমার কোনো ভয় নাই ও তোমার কোনো চিন্তা নাই। আবুল কাশেম নাসারবাদী রাহমাতুল্লাহ তিনি কিছু উপদেশ নসিহত করে গেছেন মুরিদদের। তিনি বলে গেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্বন্ধ দুরস্ত করে, প্রবৃত্তির ফেতনা ফাসাদ এবং শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা তার মধ্যে কোনোই ক্রিয়া করে না। আরও বলে গেছেন, যে ব্যক্তি তরিকতের পথে মুরিদদেরকে শুধু জাহিরি এলেম দ্বারা পথ প্রদর্শক করে, তার প্রথম প্রদর্শন বিনাশমূলক, আর প্রখান্তরে যে বাতিনি এলেম এবং অনন্ত জীবনের সাহায্য পথ দেখায়, তাই প্রকৃত জীবন তার। যে দানের প্রতি অগ্রান্বিত হয় সে কিছুই নয়, এই যে সম্পূর্ণরূপে পদার্থ, এইবার গো আমার বলতে হয় ও রে। আর যে ব্যক্তি দাতার প্রতি আগ্রহান্বিত হয়, সেই ব্যক্তি দাতার প্রিয়জন ভাই আপনাদের জানাই। আল্লাহর ক্ষমা প্রাপ্তির উদ্দেশ্যে তার ইবাদত করা কুরুটি থেকে খালি নয়, কেননা এতে ইবাদতের বিনিময় চাওয়া হয়। কারণ ইবাদত করতেছি আর তার কাছে আমি ক্ষমা চাইতেছি, এটা তার বিনিময় চাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের মানব সুলভ গুণ সম্বন্ধে সংবাদ দিয়ে বলেছেন আল্লাহ পাক, আদম তার প্রভুর অবাধ্যচরণ করেছেন, আর যখন আদম আলাইহিস সালামের প্রতি নিজের অনুগ্রহ ও রহমতের সংবাদ দিয়েছেন, তখন বলেছেন নিশ্চয় আল্লাহ আদম আলাইহিস সালামকে মনোনীত করেছেন। আসহাবে কাহাবকে আল্লাহওয়ালা লোক এই জন্য বলা হয়েছে যে তারা কারো মাধ্যমে বা সাহায্য ব্যতীত আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, কোনো নবীর মাধ্যমে ঈমান আনয়ন করে নাই, তারা মাত্র আল্লাহর নৈকট্য লাভ করে ঈমান আনয়ন করেছেন। সুন্নতের অনুসরণ পাইরবি, সুন্নতেরই অনুসরণ পাইরবি দ্বারা মারিফাতে হাসিল করা যায় নবীর সুন্নত দ্বারা, নইলে তো আর হয় না।
কোন লোক হযরত আবুল কাশেমের কাছে বলে, কেউ কেউ স্ত্রী লোকের সহবতে ওঠা বসা করে এবং বলে, আমরা স্ত্রী লোকের প্রতি দৃষ্টি করা থেকে পবিত্র, আপনাকে বলি। তিনি বললেন, এ নফসের অস্তিত্ব যখন পর্যন্ত অবশিষ্ট আছে তখন পর্যন্ত শরীয়তের আদেশ নির্দেশ তার উপর বলবৎ আছে। কোন কোন লোক হযরতে আবুল কাশেম নাসারবাদীর কাছে বলে, কেউ কেউ স্ত্রী লোকের সহবতে ওঠা বসা করে এবং বলে, আমরা স্ত্রী লোকের প্রতি দৃষ্টি করা থেকে পবিত্র। আবুল কাশেম নাসারবাদী বললেন, এই নফসের অস্তিত্ব যখন পর্যন্ত অবশিষ্ট আছে তখন পর্যন্ত শরীয়তের আদেশ নিষেধ তার উপর বলবৎ আছে। তার দায়িত্ব থেকে মুক্ত হতে পাবে না সে। হারাম এবং হালালের হিসাবও তার সাথে যুক্ত আছে। অতএব এমন অবস্থায় দুঃসাহস করা উচিত নয়। কাজের কাজ হলো কোরআন এবং হাদিসের আনুগত্যের উপর দৃঢ়পদে প্রতিষ্ঠিত থাকবে। নফসের কামনা বাসনা এবং বেদায়েত কার্য থেকে বিরত থাকবে। পীর ও মাশায়েখদের সম্পদ মর্যাদাকে সৃষ্টির সামনে রাখবে। সাধারণ মানুষকে অপারক মনে করবে। স্থায়ীভাবে সর্বদা দরুদ এবং ওজিফা পাঠ করবে এবং সলসাতুরি ও হিনা বাহনা থেকে দূরে থাকবে। মুরিদদেরকে এরকম উপদেশ দিতেছিলেন এই আল্লাহর আউলিয়া। তাই লোকে জিজ্ঞাসা করে যে সমস্ত পীরের মধ্যে গুণ হওয়া উচিত তা আপনার মধ্যে আছে কিনা। যে আবুল কাশেম নাসারবাদী বলে, আমার মধ্যে নেই তবে বটে, কিন্তু সেই সমস্ত গুণ না থাকলে তার মনের ব্যথা অনুতাপ আছে এই জগতে। লোকে জিজ্ঞেস করে যে সমস্ত গুণ পীরের মধ্যে হওয়া উচিত তা কি আপনার মধ্যে আছে কিনা, হে আল্লাহর বুজুর্গ বলুন। আবুল কাশেম নাসারবাদী বললেন, নেই বটে, কিন্তু সেই সমস্ত গুণ না থাকলে তার মনে ব্যথা ও অনুতাপ আছে। লোকে জিজ্ঞেস করে তাকওয়া অর্থাৎ পরহেজগারি কি। তাকওয়া অর্থাৎ পরহেজগারি কি? আবুল কাশেম নাসারবাদী বললেন, আল্লাহ ব্যতীত অপর সমস্ত কিছু থেকে দূরে থাকাই হলো পরহেজগারি। আল্লাহ প্রেমিকরা আল্লাহর সাথে একই অবস্থার উপর কায়েম থাকে, তা থেকে এক কদম পরিমাণ অগ্রসর হলে ডুবে মরবে নদীতে। আর এক কদম পাশে হটলে পর্দার আড়ালে পড়ে যাবে। কোন পর্দা? কলবের পর্দার আড়ালে পড়ে যাবে। যে নিয়ামতের শুকর করে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, আর নিয়ামত দাতার শুকর করে তার মারিফাত মহব্বতের উন্নতি প্রদান করে যায়। যারা আল্লাহ প্রেমিকরা আল্লাহর সাথে একই অবস্থার উপর কায়েম থাকে, তা থেকে এক কদম পরিমাণ অগ্রসর হলে তারা ডুবে মরবে, আর এক কদম পিছু হটলে পর্দার আড়ালে যাবে। যে নিয়ামতের শুকর করে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয়, আর যে নিয়ামত দাতার শুকর করে তার মারিফাত ও মহব্বতের উন্নতি প্রদান করে। আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভ প্রকৃতপক্ষে আল্লাহর দ্বারা হয়ে থাকে, কেননা সমস্ত ফলাফল তারই দ্বারাই লাভ হয়।
রুহু আল্লাহর তরফ থেকে যা কিছু ফায়েজ প্রাপ্ত হয় তার বরকত সমস্ত দেহের মধ্যে প্রকাশ পেয়ে থাকে, আর রুহু যা কিছু প্রাপ্ত হয় তার বরকত অন্তরের মধ্যেই প্রকাশ পায়। ধীরে ধীরে এই কাহিনী গো তরিকতপন্থীর জন্য, যারাই যারাই করে ওরে প্রেমের আগুন যার অন্তরে রে ধীরে ধীরে পুরে। মানুষের দেহে তার রুহের জন্য জেলখানা স্বরূপ রুহু। এই জেলখানা থেকে বের হয়ে এলেই শান্তি, এরপর যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। কথা বোঝার জন্য দুনিয়ার মধ্যে বহু ঘোরাফেরা করেছি, বহু দপ্তর ঘেটে দেখেছি, কিন্তু কোথাও এটা খুঁজে পাইনি। অবশেষে নফসকে হীন ও লাঞ্ছিত করে এই কথার সন্ধান পেয়েছি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর মাকামে পৌঁছিতে চায় তাকে বলে দাও যে বস্তুতে বা কাজে আল্লাহর সম্মতি রয়েছে। যে কাজে আল্লাহর সন্তুষ্ট হন যে নিজে, সেই কাজ অবলম্বন করুন, তাকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরুন। তাই আল্লাহর রহমতের আশা মানুষ আল্লাহর ইবাদতের দিকে টেনে নিবে। তাই তার আযাবের ভয় মানুষকে তার নফস নাফরমানি থেকে দূরে রাখে। মুরাকাবায় আল্লাহর পথ প্রদর্শন করি। তার ইন্তেকাল, আবুল হাসান নাশারবাদী রহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ আপনার সাথে কী রূপ ব্যবহার করলেন? আবুল কাশেম নাশারবাদী বললেন, আমার প্রতি তেমন বড় রকমের কোনো ধমক বা অসন্তুষ্ট প্রকাশ করেননি আল্লাহ, তবে এইরূপ সনন্দন করেছেন যে হে আবুল কাশেম, মিলনের পর বিচ্ছেদ আছে। আমি বললাম, হে খোদায়ে জুল জালাল, অবশ্যই আছে। আমাকে যখন কবরে স্থাপন করা হলো তখন আমি আহাত অর্থাৎ অদ্বিতীয় আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বলে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার জীবন কাহিনী এইখানেই শেষ হয়ে গেল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই পর্যন্ত এই জীবন শেষ করিয়া যাই। এটা হলো তৃতীয় খণ্ড, আপনাদেরকে আমি বলে যাই।